হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমার সকালবেলাটা না এক কাপ চা না দিয়ে কিন্তু সকালটা শুরু হয় না। তাই আমি তোমাদের সাথেও কিন্তু এই এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু করতে চাই, কিন্তু মাঝে মাঝে হয়তো হয়ে ওঠে না, আবার মাঝে মাঝে কিন্তু হয়ে যায়। তো এই যে দেখো, ছাদে কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদার, একদম ছাদে এক কাপ চা নিয়ে চলে এসেছি। তো সকালবেলা একদম কিন্তু চা নিয়েই তোমাদের সাথে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ছেলের তো স্কুল আছে, আর এদিকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তারপরে বৃষ্টিটা যায় একটু ছাড়লো, তারপরে ভাবলাম যে আজকের দিনটা স্কুল হবে, আবার তো ছুটি পড়ে যাবে, তাই ভাবলাম খুব তাড়াতাড়ি করে একটু টিফিন বানিয়ে নিই। আর আমি প্রত্যেক দিনই কিন্তু ওকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে ও এই টিফিনের লোভেই যেন স্কুলে যায়। তো ওকে আজকে বানিয়ে দিচ্ছি একটু পাস্তা। আর যেহেতু ওদের স্কুলটা একদমই নিরামিষ, তো স্কুলে ডিম, মাছ, মাংস কোনো কিছুই নিয়ে যেতে বারণ করে, তাই পাস্তাটা একদমই একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু পাস্তা মশলা দিয়ে দেবো। আর সস টস দিলে না ও খেতে চায় না, তাই সস টস অত দেবো না, হালকা একদম একটু রান্না করে দেবো, ও তাহলেই কিন্তু খাবে। তো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠলে ওকে একটু ওই মধু জল বা দুটো বিস্কুট দিয়ে দেবো। তো মধু জলের সাথে বিস্কুটটা সকালবেলা খাই প্রায় দিন, না হলে ছাতু। তো ছাতুটা শেষ হয়ে গেছে, ও কিন্তু ওই মধু জল আর বিস্কুটটাই খাবে। তারপরে একটু দুপুর স্কুল যাওয়ার সময় আবার ওকে ভাত খাওয়াবো, তাই ওকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে একটু হালকা কিছুই খেতে দিই। কারণ না হলে না ও সকালবেলা এমনিতেই কিছু একটা খেতে চায় না। ও ঘুম থেকে উঠে ও ঘোরাঘুরি না করে ও কোনো দিনই খায় না। আর তো অনেক কিছু বলে তবে ওকে একটু খাওয়াতে হয় আমার। তো ওদিকে দেখলে কথা বলতে বলতে কিন্তু পাস্তাটা আমার সিদ্ধও হয়ে গিয়েছিলো। আমি কিন্তু ওদিকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু একটু পেঁয়াজও কেটে নিচ্ছি। একটা ছোটো পাড়ায় পেঁয়াজ কাটছি, কিন্তু এতটা পেঁয়াজও দেবো না। তো কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে আর একটু পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল করে তারপরেই পাস্তাটা দিয়ে নেবো। পাস্তাটা নাড়াচাড়া করে একটু পাস্তা মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। অনেক আপুরা আছে যারা আমার ভিডিও দেখে, হয়তো লাইক দিতে ভুলে যায়, তো তাদের জন্যই বলছি, তোমরা যদি আমার ভিডিও দেখো আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো আমার ভিডিও অনেক দাদা ভাইয়ের অ্যাকাউন্ট থেকে, হয়তো দাদা বা ভাই, তারাও কিন্তু আমার ভিডিও দেখে। তো জানতাম না যে এরকম লাইফস্টাইল ভ্লগ তা এমনি কোনো পুরুষরাও দেখতে পছন্দ করে। তো বেসিক্যালি আমাদের বাড়িতে তো কেউই এরকম ভ্লগ দেখে না, তাই যখন আমি দেখি না যে আমার অডিয়েন্স ওই সব থেকে বেশি কিন্তু ওই পুরুষ মানুষেরাই থাকে। আর একটা সত্যি কথা না বললে নয়, তো প্লিজ এটাতে কেউই গায়ে নিও না। কি বলো তো, যেসব কিছু কিছু মেয়েরা আছে তারা কিন্তু অনেকটাই স্বার্থপর হয়। যেমন তোমার ধরো যারা ভ্লগ করে তারাই দেখবে তোমার ভিডিও দেখবে এবং কমেন্ট করবে, আর তোমাকে বলবে যে তোমার পরিবারে চলে এসেছি, তো তুমিও এসো। অথচ আমি দেখি যে আমার কোনো রকমেরই সাবস্ক্রাইবার বাড়ে না। অবশ্য তারা করে না, তো না করলে কি করে বাড়বে, তাই না? তো করে না, আবার আমাকে বলে যে তুমি আমার পাশে থেকো। তো তারা সত্যি কথা বলতে কি বলো তো, তারা হয়তো ভাবে যে ওকে যদি সাবস্ক্রাইব করি বা ওর ভিডিও দেখি ওর ওয়াচ টাইম বেড়ে যাবে, তো ওর অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এই চিন্তাভাবনাটা না অনেক মেয়ে মানুষের মধ্যে থাকে, সেটা আমি অনেকবারই কিন্তু লক্ষ্য করেছি। কারণ তারা না প্রচণ্ড পরিমাণে হিংসা করে, তারা চায় না যে আমার থেকে কেউ উঁচুতে চলে যাক। তেমন আমার চারপাশের লোকজনকেও আমি দেখেছি, তারা হয়তো দেখতে পছন্দ করে না, অথচ তোমার চ্যানেলের নাম বা একটা লিঙ্ক নিয়ে রেখে দিয়েছে তোমাকে। তুমি দেখে খালি তোমার কত ফলোয়ার্স হলো, সাবস্ক্রাইবার হলো, তোমার খালি চেক করে, অথচ তোমার কোনো ভিডিও দেখে না। আর ভিডিও দেখবে না, আবার আমাকে যারা পছন্দ করে না, তারা আমাকে দেখতে পছন্দ করে না, তারা কিন্তু আমার লুকিয়ে আমার ভিডিওগুলোও দেখে। তার আজব দুনিয়ায় আমরা বাস করছি আজকাল, কি বলবো। তো একটা কথাই বলবো, যদি কাউকে মন থেকে হেল্প করতে চাও, সাহায্য করতে চাও, তাহলেই করো বা তাহলেই বলো। তো মিথ্যে বলে তো তোমারও কোনো লাভ নেই বা আমারও কোনো লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে দেখো
ছেলের টিফিনটাও প্যাক করে দিয়েছি। আর আজকে করব একটু শুক্তো, তাই এদিকে ডাঁটা, কাঁচকলা, করলা, আলু, বেগুন সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে না মানে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ ছেলেকে ওদিকে স্নান করেছে, তাকে জামা প্যান্ট পরানো, তাকে খাওয়ানো, এইদিকে কাজগুলো কিন্তু আমাকে করতে হচ্ছিল। তো একদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর একদিকে এই শুক্তো রান্নার মশলাটা করে নিচ্ছি। তো আজকে করছিলাম এই শুক্তো আর একটু ডাল। আর আগের দিনকার ভিডিওটা হয়তো তোমরা দেখেছো অনেকেই, তো সেখানে রান্না করেছিলাম মাংস। তো অনেকটাই মাংস রান্না করেছিলাম, বলেইছিলাম যে আজকের জন্য একটু রান্না করে রেখে দিচ্ছি আগে থেকে। তো এদিকে দেখো মশলাটা কিন্তু হয়ে গেছে। তো ছেলেকে একটু ভাত দিয়ে এসেছি, ও কিন্তু খেয়ে নিচ্ছে। তোমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছিলো সকালবেলা, আর আগের দিনকার রাত্রিবেলার একটু মাংস রান্না দিয়ে ওকে ভাতটা দিয়েছি। তো আজকে রান্না বান্নাটা সমস্ত কিছু করে রেখে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো আমিও যাব, হাজব্যান্ডও যাবে। তো আমার একটু সেলাইয়ের কিছু জিনিসপত্র কেনার আছে, তো যাব। তো তার জন্যই কিন্তু রান্নাটা করে রেখে দেওয়ার চেষ্টাটাই করছি, কারণ মা তো নেই বাড়িতে, আর রান্নাটা করার মতনও কেউ নেই। আবার এসে কিন্তু রান্নাটা করতে ভালো লাগবে না। তো যেহেতু করলাটা লাস্টে দেবো, তাই করলাটা লাস্টেই কিন্তু ভাজা বসিয়েছি। এদিকে মশলা করে আর এদিকে সমস্ত কিছু ভেজে তারপরেই কিন্তু আমি তরকারিটা করছি। আর আগে থেকে যে একটু সর্ষে গুঁড়ো সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো শুক্তো মানে যে দুধ দিয়ে বা অন্য কিছু দিয়ে রান্না করতে হয় তা কিন্তু আমি করি না। তো আমি এইভাবে মশলা দিয়ে, পাঁচ ফোড়ন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, তারপর একটু সর্ষে বাটা দিয়ে এইভাবেই কিন্তু শুক্তোটা রান্না করি। তো এই যে একটু জল দিয়েছি, এখন একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, তারপরেই একদম একটু মাখো মাখো করার জন্য জলটা দেব। আর একদম উপর থেকে একটু ভাজা বড়ি আর এই করলা ভাজাটা দিয়ে ভালো করে নেড়েছে, তারপরে কিন্তু নামিয়ে নেব। তো ছেলে ওদিকে মোটামুটি রেডি করে দেবো। এবার ওকে ভাতটা দিয়ে এসেছি, আমি একটু ভাত খেয়ে নেবো। কিন্তু বেশিরভাগ সময় না আমি সকালবেলার দিকে সেরকম কিছু একটা খাই না, কারণ সকালবেলার দিকে আমি যদি কিছু খাই তাহলে না আমার আর কাজ করতে ইচ্ছা করে না। কারণ দেখবে ভাত খেয়ে নিলে না সব একটা কেমন আলসেমি কাজ করে, আর আলসেমি কাজ করলে কিন্তু সংসারের কাজ করতে একদমই গা লাগে না। তো আজকে যেহেতু একটু বেরোবো, তো তার জন্যই না আমি ভাতটা একটু খেয়ে যাচ্ছি। আর অনেক দিন পর একটু আমি পান্তা খাবো, মানে বাসি ভাত খাবো। তো তার জন্য একটু পেঁয়াজি করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো এইভাবে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু খাওয়া হয় না, তাই মাঝে সাঝে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো চলো ভাতটা খেয়ে নিই। ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে যাব। তো স্কুলে গিয়ে আমি যে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা কিন্তু আমি কোনো দিনই ভাবিনি। তো ছেলেকে স্কুলে দিয়ে আমি ওখানে সেলাইয়ের কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, তো দোকানটা বন্ধ। তো আসার পথেই হাজব্যান্ড বললো যে চলো ফোনের দোকানে যাব। তো অনেক দিন ধরেই বলছিলাম যে একটা ফোন নেব, কারণ আমার ফোনটা ভীষণ প্রবলেম হচ্ছিলো। একে তো স্টোরেজ প্রবলেম হচ্ছে, তার সাথে কিন্তু আমার ফোনটা যেহেতু রান্নার কাছে মানে গ্যাসের কাছে থাকে, আর এমনি সময়তে যদি একটু ঘাটাঘুটি করি তাহলে কিন্তু ফোনটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছিলো। তো ওকে বলছিলাম যে ফোন নেবো, তো এত তাড়াতাড়ি নেবো আমি কিন্তু কোনো দিনই ভাবিনি। আর আমি তো গিয়ে পুরো জাস্ট অবাক হয়ে গেছি। তো এই ফোনটা আমাকে দিয়েছে, আর এই ফোনটা দেওয়ারও একটা কারণ আছে, কারণ এইটা হচ্ছে আমাদের 6 বছর আমাদের অ্যানিভার্সারির গিফট বলতে পারো। তো এই ফার্স্ট টাইম আমাকে কিন্তু এত সুন্দর একটা গিফট দিল, আর তার সাথে কিন্তু একটা ব্লুটুথ হেডফোনও ফ্রি দিয়েছিল। তো ওটা আমাদের পছন্দ হয়নি, কিছু টাকা দিয়ে এই হেডফোনটাও আমাকে কিনে দিয়েছে। তো আমার গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করিয়ে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, ততক্ষণ সবাই